শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। বেতন বৈষম্য বাংলাদেশের প্রকট। স্বাধীনতার পর ছিল 10টি স্কেলের বেতন, তারপরে করা হয়েছে 20টি স্কেলের বেতন। আমি যে 4টি ধাপ আছে বাংলাদেশে বলা হয় প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। এই 4 ধাপেই বেতন থাকবে এবং সেই বেতন সন্তান অনুযায়ী, সন্তানের প্রয়োজন অনুযায়ী, সন্তানের শিক্ষার প্রয়োজন অনুযায়ী, প্রয়োজনে বিনা সুদে ঋণ দেওয়া বা খরচ অনুযায়ী বেতন দেওয়া, এইভাবে তৈরি করতে হবে। দেখা গেল এই যে আন্দোলন হইল, অভ্যুত্থান হইল, এখানে কাদেরকে মারা হয়েছে? নিরীহ পুলিশকে মারা হয়েছে। 71 সালে এই নিরীহ পুলিশরা মারা গিয়েছিল। এই নিরীহ পুলিশ এক শান্তি শৃঙ্খলার সবচেয়ে নিচের স্তরে, কোনো ক্যাডার জবের অফিসার তো মারা যায় নাই। মারা গেল ভালোও ছিল না, কিন্তু যারা মারা গেছে সেটাও মনে ভালো না। হয়তো ওই রিক্সাওয়ালাকে বাড়ি দিয়ে 5 টাকা নেয়, এই জন্য তাদের উপর যে অত্যাচার করছে এর থেকে বের হয়ে আসতে হবে জাতিকে। বেতন বৈষম্য অবশ্যই দূরীভূত করতে হবে এবং এই যে ঢাকা কেন্দ্রিক, যেখানে ঢাকার খরচ অতি উচ্চ, সেখানে অবশ্যই কিছু লোক কোটি কোটি টাকা বানাচ্ছে আর কিছু লোক ভাত পাচ্ছে না, কাপড় পাচ্ছে না, বাচ্চাদের লেখাপড়া করাতে পারছে না। এটা হইতে পারে না। এটাকে অবশ্যই সুনিশ্চিত করতে হবে। সমতা ওই কপচানি ক্ষমতা সংবিধানে লেখার লাভ নাই। একারে স্টেট বলে দিতে হবে যে মানুষের ন্যূনতম চাহিদাটা কি হবে এবং সেটা কিভাবে সে পূরণ করবে। এই ন্যূনতম চাহিদা বলতে আমি বুঝাচ্ছি, পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে এবং পুলিশ কনস্টেবল একই রাইস দিতে হবে, সেম রাইস। তাদের যতটুকু প্রোটিন দরকার ততটুকু দিতে হবে। ন্যূনতম বাসস্থানের ব্যবস্থা করতে হবে, এটা আর্মি চিফ হোক আর একজন কনস্টেবল হোক। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য কোনোটাতে অসমতা করা যাবে না। এটাই হচ্ছে মানব জোটের উদ্দেশ্য। এই সংবিধান মানি না, কারণ সমতা স্পেসিফাই করে নাই। বাংলাদেশের সকল মানুষের সুখ সমৃদ্ধি কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।